এক তরুণের আকাশ ছোঁয়া স্বপ্ন আর এক প্রজাতন্ত্রের সবচেয়ে বড় সংকট। খ্রিস্টপূর্ব ৭৩ সাল, একটা স্ফুলিঙ্গ যা পুরো রোমকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নেতা ছিলেন স্পার্টাকাস নামের এক দাস, আর তার বাহিনী ছিল অসম্ভব শক্তিশালী। ভাবুন তো, রোমের কিংবদন্তি সৈন্যরাও এই দাস বাহিনীর কাছে পাত্তাই পাচ্ছিল না। খুব শীঘ্রই রোম আর এই বিদ্রোহী বাহিনীর মাঝে দাঁড়িয়েছিল মাত্র একটি সেনাদল। আর সেই দলেই ছিলেন এক তরুণ অফিসার, জুলিয়াস সিজার। কিন্তু তিনি এখানে এলেন কিভাবে? সিজারের জীবনের শুরুটাই ছিল একটা মিশন, পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনা। তার মূল লক্ষ্য ছিল একটাই, হারানো সম্মান, সম্পদ আর ক্ষমতা ফিরে পাওয়া। কিন্তু গল্পটা শুধু সিজারের নয়, এটা এক বিশাল সাম্রাজ্যের গল্প যা বিজয়ের ওপরই দাঁড়িয়েছিল। ভাবা যায়, প্রায় ৭ লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে ছিল রোমের শাসন। আর এই বিশাল সাম্রাজ্যকে চালাতে গিয়ে প্রায় ২০ লক্ষ মানুষকে দাস বানানো হয়েছিল। এই দাসদের দিয়েই তৈরি হয়েছিল সাম্রাজ্যের প্রায় ৫০,০০০ মাইল লম্বা রাস্তা। এই অমানবিক অত্যাচারই জন্ম দিয়েছিল স্পার্টাকাসের সেই বিখ্যাত বিদ্রোহের। ক্রাসাসের কাছে এই বিদ্রোহ ছিল নিজের ক্ষমতা দেখানোর একটা বিশাল সুযোগ। দুজনেরই লক্ষ্য ছিল এক, এই বিদ্রোহকে ব্যবহার করে নিজেদের ভাগ্য করে তোলা। আর সিজারের জন্য এটা ছিল নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। পুরো প্রজাতন্ত্রের ভাগ্য নির্ভর করছিল এই একটা যুদ্ধের উপর। সবাই ছিল রুদ্ধশ্বাসে অপেক্ষায়। এই তরুণ কমান্ডারের দক্ষতা আর উচ্চ আকাঙ্ক্ষার এটাই ছিল আসল পরীক্ষা।